বিজেপির আসন কমেছে, তাই জিএসটি কমেছে। নোটবন্দির সময় একই জিনিস হয়েছে। বিজেপির সিদ্ধান্তের কোনো দায়িত্ববোধ নেই। যদি দায়িত্ববোধ না থাকে আর কি হবে? পেহেলগাঁওয়ের সময়ে বলেছিল রক্ত আর জল একসাথে বইতে পারে না। তাহলে এখন কি করে পাকিস্তানের সাথে ক্রিকেট ম্যাচ খেললো? খুব ভালো প্রশ্ন করেছেন যে মহালয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো মণ্ডপ উদ্বোধন করছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় রীতিনীতি মেনে করছেন না, এই তো বক্তব্য। তাহলে আপনি এবিপি আনন্দ সাংবাদিক গিয়ে পাল্টা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করছেন না কেন? যে নরেন্দ্র মোদী এপ্রিল মাসে রামনবমী ছিল আর 21শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করেছিল 3 মাস আগে। সেটা কি দ্বিচারিতা না? দ্বিচারিতা না। সেটা কি হিন্দু রীতিনীতির পরিপন্থী না সেটা মেনে করা? মমতা ব্যানার্জি তো একদিন আগে করছে, নরেন্দ্র মোদী 3 মাস আগে করেছে। ক্ষমতা আছে প্রশ্ন করবে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এপ্রিল মাসে রামনবমী থাকার কারণে 3 মাস আগে যাতে ফলটা ইলেকশনে পাই, রাম মন্দির উদ্বোধন হয়েছিল কবে? 21 না 22শে জানুয়ারি? 22শে জানুয়ারি। আর রামনবমী ছিল এপ্রিল মাসের 3rd উইকে। 3 মাসের ব্যবধানে যে রাম মন্দির উদ্বোধন করে তার থেকে বড় হিন্দু বিরোধী কে? এটা আমি বলছি না, শুভেন্দু অধিকারী বলছি। এটা অভিষেক ব্যানার্জির কথা না, এটা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা। তাহলে শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী নোটবন্দির কারণে কত মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেল, এর দায়িত্ব কার? বিজেপি ক্ষমতা ভোগ করছে দায়িত্ববোধ ছাড়া। জবাবদিহি না থাকলে মানুষ কি করে কাজ করবে? গত 10 বছরে বাংলা থেকে কত টাকা নিয়ে গেছেন আর কত টাকা দিয়ে গেছেন সেটা শ্বেতপত্র প্রকাশ করুক। হাইকোর্ট টাকা দিতে বলেছে, তাও গেছে সুপ্রিম কোর্টে। আসলে চান যাতে মানুষ গলা টিপে মারা যায়। দুধ, বাচ্চার খাবার সমেত জিএসটি। এটা নিয়ে সাবজুডিস ম্যাটার। আমি তো ইডিতে চাকরি করি না, আমি বিচারক না, আমি কি করে বলবো? তদন্তকারী সংস্থা কি চাইছে আর বিচারক কি করবেন সেটা তদন্তকারী সংস্থা অ্যাপিল করবে, আর বিচার ব্যবস্থার উপর যারা আস্থা রাখেন তাদেরকে অপেক্ষা করতে হবে। আর যদি আমার আশানুরূপ জাজমেন্ট না হয় তাহলে সবার কাছে রাস্তা খোলা আছে, হায়ার কোর্টে অ্যাপিল করবে। আমি ইডিতে চাকরি করি না, সিবিআই চাকরি করি, আর আমি ভবিষ্যৎবাণী করি। আর ইডি সিবিআইয়ের গ্রহণযোগ্যতা বা নিরপেক্ষতা যত কম বলা যায় তত ভালো, গলা বিশ্রাম পাবে। গত 10 বছর ধরে যারা তদন্ত করছে, প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সাথে ফোনে কথা বলেছিল, আপনারা সবাই চ্যানেলে বড় বড় করে দেখিয়েছিলেন যে টাকা ফেরত দেওয়া হবে মানুষকে। ইডি সিবিআই যে টাকা উদ্ধার করেছে, কোথায় 10 পয়সা ফেরত দিয়েছে? আমাদের সরকার সারদা হওয়ার পর এফআইআর করে আমাদের সরকার শহীদ হোসেনকে অ্যারেস্ট করেছে। আমাদের মুখ্যমন্ত্রী শ্যামল সেন কমিশন করে মানুষকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। আমরা বলে করেছি, ওরা করুক। তো বলার করার মধ্যে পার্থক্য আছে। ইডি সিবিআইয়ের কি ভূমিকা আমরা সবাই দেখেছি, আর এরা কত নিরপেক্ষ। আজকে যে বিজেপিতে চলে যাবে সে তার 7 খুন মাপ, সে ধোয়া তুলসী পাতা। আর বিরোধী দলে কেউ যদি থাকে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, ইলেকশন এলেই তাকে টর্চার করো, হেনস্থা করো, তার পিছনে এজেন্সিকে লেলিয়ে দাও। এই তো বিজেপির কাজ। বিজেপির কাছে আছে কি? দুটো তো একটা ইলেকশন কমিশন আর একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওদের কাছে খালি ওদের কাছে দুটো আর আমাদের কাছে 3টে এন। মা, মাটি, মানুষ। এনফোর্সমেন্ট ডিরেক্টর। মায়েদের রান্নার জিরেতে জিএসটি আর হিরেতে নেই। জিএসটি আরো কমবে। এরা ধর্মে ধর্মে বিভাজন করে ভোটে জিতবে ভেবেছিল। বাংলার মানুষের জবাব দিয়েছে। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।